আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের খাতা চ্যালেঞ্জের সময় ইতিমধ্যে শেষ হয়েছে। গত 19 তারিখে তোমাদের খাতা চ্যালেঞ্জের মেয়াদ শেষ হয়েছে। রাত 11:59 পর্যন্ত সময় ছিল। তো এর মধ্যে তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে, মোট 1,80,000 প্লাস খাতা চ্যালেঞ্জের আবেদন জমা পড়েছে। এর মধ্যে শুধু কুমিল্লা বোর্ডেই খাতা চ্যালেঞ্জ হয়েছে 75,000, প্রায় অর্ধেকের মতো বা 3 ভাগের 1 ভাগের বেশি, অর্থাৎ প্রায় অর্ধেকের মতোই খাতা চ্যালেঞ্জ হয়েছে কুমিল্লা বোর্ডে। আর বাদবাকি অর্ধেকের বেশি চ্যালেঞ্জ হয়েছে অন্যান্য সকল বোর্ড মিলিয়ে। অর্থাৎ কুমিল্লা বোর্ডের খাতা চ্যালেঞ্জের হারটা সবচেয়ে বেশি, ফলাফল নিয়ে অসন্তুষ্ট কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা বেশি। গত বছরের খাতা চ্যালেঞ্জের হার ছিল তার চেয়েও বেশি, 1,90,000-এর মতো। তার মধ্যে কিন্তু প্রায় 5-6 হাজারের খাতা পরিবর্তন হয়েছে। আর 110 জন শিক্ষার্থী বা 111 জন শিক্ষার্থী কিন্তু ফেল থেকে পাস করেছে। তো এরকম আবার অনেকে আছে ফেল থেকে এ প্লাসও পায়। তো এরকমও রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে। এটি অনাকাঙ্ক্ষিত ভুল শিক্ষকদের মধ্যে অনেক সময় হয়ে থাকে। মার্কশিট তুলতেও ভুল হয়, আবার খাতা দেখতেও অনেক সময় ভুল হয়ে থাকে, মার্ক যোগ করা ভুল হয়ে থাকে। বিভিন্ন ভুল মিলিয়েই কিন্তু এই চ্যালেঞ্জগুলো হয় বা এই ফেলগুলো হয়। তাই হয়তো ভাগ্য যদি ভালো হয়, এর মধ্যে অনেকেরই ভাগ্য পরিবর্তন হবে, অনেকের রেজাল্ট পরিবর্তন হবে। এখন একটি সবার মনে প্রশ্ন, কমন প্রশ্ন হচ্ছে, খাতা চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দেবে? তো এখন খাতা চ্যালেঞ্জের রেজাল্টটা কিন্তু এখনও নির্দিষ্টভাবে ঘোষণা হয়নি যে রেজাল্টটা কবে দেবে, কিন্তু মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে খাতা চ্যালেঞ্জের রেজাল্টটা আগামী মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে দেবে, জুন মাসের 10 থেকে 12 তারিখ। কারণ আমরা যদি একাদশ শ্রেণী ভর্তির যে নীতিমালা, সেই নীতিমালাটা দেখি, সেখানে 12 এবং 13 এই 2 দিন কিন্তু যারা খাতা চ্যালেঞ্জ করেছে তাদের আবেদনের সময় দেওয়া হয়েছে, যাদের রেজাল্ট পরিবর্তন হবে, অর্থাৎ যারা ফেল থেকে পাস করবে তারা আবেদন করবে আগামী মাসের 12 এবং 13 এই 2 দিন। আর যাদের রেজাল্ট পরিবর্তন হবে তারা কিন্তু এখনই আবেদন করতে পারবে, 26 তারিখ থেকেই তারা আবেদন করতে পারবে, যারা ইমপ্রুভের জন্য পরীক্ষা দিয়েছে, হয়তো 4 পয়েন্ট পেয়েছে বা 78, 59 এরকম পেয়েছে, তারা এই প্লাসের জন্য খাতা চ্যালেঞ্জ দিয়েছে, বা তার থেকেও বেশি বা 79 পেয়েছে, অথবা 77 পেয়েছে, অথবা অনেকে 69 পেয়েছে। এরকম যাদের প্রান্তিক মার্ক আছে তারা কিন্তু খাতা চ্যালেঞ্জটা দিয়েছে যাতে তাদের রেজাল্টটা একটু ভালো হয়। তো এরকম যারা দিয়েছে তারা কিন্তু 26 তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যারা ফেল করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর ফেল থেকে পাস করতে হলে যারা পাস করবে তারা কিন্তু আগামী মাসে 12 এবং 13 এই 2 দিন তারা আবেদন করতে পারবে। তাহলে রেজাল্টটা অবশ্যই এর আগে দেবে, অর্থাৎ আগামী মাসের 10 বা 11 তারিখ এর মধ্যেই দেবে। এর জন্য অন্তত তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে যদি ভাগ্য ভালো হয়, যদি তোমরা সত্যিই ভালো করে থাকো পরীক্ষায়, তাহলে তোমার রেজাল্টটা অবশ্যই পরিবর্তন হবে। এ নিয়ে টেনশনের কোনো কারণ নেই। যদি এটি কোনো অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই পরিবর্তন হবে। তাহলে তোমরা নিশ্চিন্তে এখন থাকতে পারো আর প্রস্তুতি নিয়ে রাখতে পারো যে কোন কলেজে ভর্তি হবে। সেই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।